ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পঞ্চম দিন, যুক্তরাষ্ট্রেরও জড়িয়ে যাওয়ার শঙ্কা। সংঘাত বন্ধে আহ্বান রাশিয়া, ফ্রান্স, তুরস্কের। বিতর্কিত ৩ নির্বাচন তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। খতিয়ে দেখা হবে সিইসি, কমিশনার ও সচিবদের ভূমিকা। দলে কিছুক্ষণ পরই শুরু হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম টেস্ট। জ্বরের কারণে মেহেদী মিরাজের খেলা অনিশ্চিত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল প্রসঙ্গ। পাল্টাপাল্টি হামলার পঞ্চম দিনে ইরান ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় মিসাইল হামলার দাবি করছে তেহরান। পাল্টা তেহরানে চলছে নেতানিয়াহু বাহিনীর হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। G7 সম্মেলন শেষ না হতেই যুক্তরাষ্ট্রে ফিরে নিরাপত্তা দলের বৈঠক ডাকেন ট্রাম্প। এতে শঙ্কা তৈরি হয়েছে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে যাওয়ার। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে তীব্র মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলি হামলার পর প্রতিশোধ নিতে এই হামলা শুরু করে তেহরান। নবম ধাপের এই হামলায় তেল আবিব ও বন্দরনগরী হাইফাকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ছোড়া হয়। হামলার ভয়ে প্রাণে বাঁচতে আগেই আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যান সাধারণ ইসরায়েলিরা। পূর্বাঞ্চল সহ ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এরই মধ্যে রাজধানী তেহরান থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে দেয়া পারমাণবিক চুক্তিতে ইরানের স্বাক্ষর করা উচিত ছিল। তেহরানে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। এখনও চুক্তির সুযোগ আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আমলে নিয়ে কানাডায় চলতি G7 সম্মেলন সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফিরেই হোয়াইট হাউসে নিরাপত্তা দলের সাথে বৈঠক ডাকেন। এতে বিশ্লেষকদের শঙ্কা, ইসরায়েল ইরানের সাথে চলতি সংঘাতে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তাদের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই পিছিয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে এ সংঘাতের সমাপ্তি হতে পারে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। ইরান ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া চলতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সংকটে পড়তে পারে দেশের জ্বালানি খাত। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব জ্বালানির বাজার এলোমেলো হলে দাম যেমন বাড়বে, অন্যদিকে সরবরাহ পড়বে হুমকির মুখে। আমদানি নির্ভর জ্বালানি খাতে স্বস্তি নিশ্চিতে জ্বালানি তেল ও LNG আমদানিতে নতুন বাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে টালমাটাল হতে পারে বিশ্ব জ্বালানির বাজার। জ্বালানি তেলের উৎপাদন যেমন কমবে, তেমনি এর বিপণনও পড়বে হুমকির মুখে। এতে দীর্ঘমেয়াদে বাড়বে জ্বালানি পণ্যের দাম। সরকারের প্রায়োরিটি থাকে। জ্বালানি খাত বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা থাকলে চ্যালেঞ্জ দেখা দেবে তেল ও LNG আমদানিতে। ফলে অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের দাম সহসাই বাড়তে পারে। এখন এটার এফেক্টও বাংলাদেশের এবং বিশ্বের অনেক জায়গাতেই পড়বে। সুতরাং আমরা ধারণা করতে পারি যে বর্তমানের যে বহুদিনের যে একটা স্থিরতা ছিল তেল বাজারে, সেটা এখন থাকবে না। এটার একটা ঊর্ধ্বমুখী উল্লম্ফন বলতে পারেন, বা ঊর্ধ্বমুখী হবে এটা, যেটা নাকি বাংলাদেশের ইকোনমির জন্য মানে একটু ক্ষতিকর। একদিকে আন্তর্জাতিক বাজারে এই জ্বালানির দাম বৃদ্ধি, অন্যদিকে হলো যে এই পুরো সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি। এই দুটোর কারণে আমি মনে করি বাংলাদেশ সামনের দিনগুলোতে জ্বালানি সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে জ্বালানি পণ্যের দাম বেড়ে যাবে। বিশেষ করে যে LNG এবং পেট্রোলিয়াম, এই দুটাই কিন্তু মানে বিশেষ করে যে পেট্রোল এবং যে ডিজেল, এই দুটার কিন্তু দাম বেড়ে যেতে পারে। বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বাড়লে দেশে অসাধু চক্র মাথাচাড়া দিতে পারে বলে শঙ্কা খাত সংশ্লিষ্টদের। এটি নিত্যপণ্য উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটা ফ্যাক্টর আছে যে সুবিধাবাদী, যেমন যে যা কিছু ধরেন অস্থিরতা অয়েল মার্কেট বা জ্বালানি ক্ষেত্রে, সেইটার ছুতায় দামটা বাড়িয়ে দেওয়া হয়। এটা লোকাল কারসাজি আর কি। বাট তাছাড়াও এমনিও বিশ্ববাজারে দাম বাড়ছে, সুতরাং দামটা তো বাড়বে, এবং এই দাম বাড়ার জন্য
যে লোকালি আমাদের তো অবশ্যই একটা এফেক্ট হবে। সব মিলিয়ে পরিস্থিতি আসলে জটিল। একদিকে আসলে এর যে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা, একই সঙ্গে সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়া, তারপরে এখানে বিমার বিষয় আছে, তো জাহাজ খুরপথ দিয়ে আসবে, তখন বিলম্ব হতে পারে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ এখন একটা অস্বস্তির মধ্যে আছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোই একই অবস্থার মধ্যে আছে। তো সুতরাং এই জায়গাতে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, এখানে যে একটা দাম বৃদ্ধিজনিত যে একটা ব্যয় বৃদ্ধি, সেগুলো সম্ভাবনা আছে। যার কারণে দেখা যাবে কি যে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর একটা বড় চাপে পড়তে পারে, উৎপাদন খরচ বেড়ে যেতে পারে, পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি হতে পারে, এবং একই সঙ্গে বিশ্ববাজারের যে প্রতিযোগিতা, সেই জায়গাতে বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে তেল গ্যাস অনুসন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইরান ইসরায়েল সংঘাতটা যদি অন্য একটা রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। 2014, 18 ও 24-এর বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এই সংক্রান্ত আলোচনা শেষে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও ডক্টর ইফতেখারুজ্জামান সহ অন্যান্যরা। বৈঠকে কমিশন সদস্যগণ জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য হয়েছে। খুব শীঘ্রই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা সম্ভব হবে। তিনি জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার আশা, জুলাই মাসের মধ্যেই জাতির সামনে এই সনদ উপস্থাপন করা সম্ভব হবে। এবারে খেলার সংবাদ। গল টেস্ট। গলে কিছুক্ষণ পর শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা মিশন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 4র্থ আসরে প্রথম সিরিজ খেলতে নামছে টাইগাররা। প্রথম টেস্টে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই টেস্ট ম্যাচটি অনেকদিন থেকেই আলোচনার কেন্দ্রে। তৃতীয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের রেশ এখনও কাটেনি। গল টেস্ট দিয়ে শুরু হয়ে যাচ্ছে 4র্থ আসর। এই টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথুস। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইগারদের জন্য স্মৃতিময় একটি ভেন্যু। এখানেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টের ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। একই ম্যাচে 190 রান করে ডাবল হাতছাড়া করেছেন আশরাফুল। সেই ম্যাচে বাংলাদেশ করে 638 রান, যা এক ইনিংসে টাইগারদের সর্বোচ্চ। ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক আছেন এই ম্যাচেও, তবে বাস্তবতার চাপে স্মৃতিকাতর হওয়ার সুযোগ পাচ্ছেন না টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জ্বরের কারণে প্রথম টেস্টে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ খেলা অনেকটাই অনিশ্চিত। জ্বরে পড়া মিরাজের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান শান্ত। দিন বদলের আশায় শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। ঘরের মাঠ, চেনা প্রতিপক্ষ আর ম্যাথিউজের বিদায় মিলে ম্যাচটাকে স্মরণীয় করে রাখার ইচ্ছে লঙ্কান ক্যাপ্টেনের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।